হাউ টু মেক থাম্বনেল লাইক দিস, কীভাবে রোস্টিং থাম্বনেল বানাবেন আজকের ভিডিওটাতে এটাই দেখাবো। সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো এখান থেকে আমি প্রথমে পিক্সেল অ্যাপ ওপেন করে নেবো। সো এখান থেকে একটি টেক্সট লিখে নিব, যে আপনার ভিডিওর জন্য যে টেক্সটটি লেখার উচিত সেটা লিখে নেবেন। আপনার লিখে নেন মালনা কাব্য রোস্টেড। ওটা লিখে নেওয়ার পর এখান থেকে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করবো। ক্যাপিটাল লেটার ব্যবহার করার পর এখান থেকে ফ্রন্ট এড করবো। এবি ফ্রন্টে গিয়ে ফ্রন্ট এড করবো। অবশ্যই আপনার পিক্সেল অ্যাপের টেক্সট এডিট করা জানেন, সো এটা নিয়ে আর কিছু বলার নেই। সো এখান থেকে একটা বাংলা ফ্রন্ট এবং কি একটা ইংলিশ ফ্রন্ট দিয়ে এটা সেট করে দিব। সো এবং কি আমাদের আরেকটা টেক্সট এডিট করতে হবে যে এক্সপোস্ট নামে। সো এক্সপোস্ট আমরা লিখে দিলাম। এখান থেকে এক্সপোস্ট দিয়ে এখানে এটাও ক্যাপিটাল করে দিয়ে এখানে কোনো ফ্রন্ট দিলেও চলবে, না দিলেও চলবে। সো ছোটো করে একটা ফ্রন্ট দিয়ে দিলাম। সেখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে আমরা এখানে আলট্রা সিলেক্ট করে টেক্সটটি ডাউনলোড করে নেব এবং পিক্সেল অ্যাপ থেকে পিএসসিসি ওপেন করে নেব। পিএসসিসি ওপেন করে একটা থাম্বনেলের রেশিও সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেবো। তো থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে শেষ। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আপনারা বানিয়েও নিতে পারবেন এবং কি আপনারা চাইলে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এটা কমেন্ট করতে হবে যে ডিসক্রিপশনে দিয়ে দেন, তারপরে আমি কমেন্টে অথবা ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে ছোটোখাটো যে ইমেজ আছে আমরা ইমেজগুলো এড করতেছি, যে ফ্রি ফায়ারের ইমেজ এবং কি আদার্স যে ইমেজগুলো আছে সেগুলো। আমাদের ক্যারেক্টারগুলো এখন এড করতে হবে, যে ইটস কাব্যর এবং কি যে রোস্টার দুইটা আছে, যে আই এম সজীব এবং কি সাদিকুল গেমারের, এইগুলো আমাদের পিএনজিগুলো এড করতে হবে। সো এখান থেকে এড করে নিলাম। সো এগুলো এড করে নেওয়ার পর অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যে কোনটা পিছিয়ে থাকবে কোনটা আগে থাকবে। সো এগুলো কিন্তু আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। সেখান থেকে এগুলো টিক মার্ক করে দিব। সো অ্যাডজাস্ট হয়ে গেলো। এগুলো নিচে সর্ব উপরে থাকবে হচ্ছে ইটস কাব্যর ফটোটা। তো এগুলো করার পর আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিব, যে আপনাদের থাম্বনেল অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন কীভাবে অ্যাডজাস্ট হবে, কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে। সেটা আপনার থাম্বনেল অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সেখান থেকে আমাদের এগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেলো। সেগুলোর ভিতরে আমরা একটু মানে এগুলোর ভিতরে আমরা একটু দেওয়া দিব, যে স্টক দিব। স্টক দেওয়ার পরে যেখান থেকে স্টককে ক্লিক করে আমরা স্টক হালকা করে দিয়ে দেবো। 2px অথবা 3px দিবেন আপনারা, তাহলে সুন্দর হবে। 4px দিবেন না, অবশ্যই 2px বা 3px। অ্যান্ড আইকনে দেওয়ার পর ফিল অ্যান্ড স্টকে যে এখান থেকে স্টক দিয়ে দেবো আমরা, প্রত্যেকটার ভিতরে দিলেই হবে। সো এখান থেকে আমরা এগুলো করে নিলাম। সো আপনারা আপনাদের মন মতো করে নেবেন। এগুলো সুন্দরভাবে ছোটো করে দিবেন, তাহলে অনেক সুন্দর হবে। অনেক বেশি যদি স্টক দেন তাহলে ভালো দেখাবে না। সো এখান থেকে আমরা এখন যে টেক্সট আছে টেক্সটটা নিয়ে আসবো। সো টেক্সটটা নিয়ে আনার পর এখান পিক্সেল পেজে আমরা টেক্সটে নিয়ে আসবো। সো এখান থেকে আমরা এগিয়ে এক্সপোস্ট এটাকে এডিট করবো। এটা এডিট করার জন্য এটাকে আমরা সিলেক্ট করব এবং এখান থেকে সিলেক্ট ফ্রম লেয়ার এটা করে নেব। দেখার পর যে উপরে যে মাওলানা কাব্য এটাকে আমরা একটু করে দেবো, ইনভিজিবল করে দেবো। সেটাকে আমরা এডিট করবো। এটাকে এডিট করার পর এডিট করার জন্য আমরা এই যা একটু সাইডে দিব, যেহেতু যে আই এম সজীবের সাইডে দিব, যার কারণে একটু বাঁকা করে নিলাম। তো বাঁকা করার পর এখান থেকে আমরা কি করে নিব, এটাকে যে এটার পিছনে একটা কালো দিতে হবে। তার কারণে আমরা যে মাস্কিং টুল যাব, মাস্কিং টুলে যাওয়ার পরে যে এখান থেকে পলিগন টুলটা নিব। পলিগন টুলটা নেওয়ার পর এখান থেকে একটা শেপ তৈরি করব। এগুলো আপনারা করতে পারবেন, বেসিক রুল। সেগুলো আমরা এমটি লেয়ার নিয়ে এখান থেকে যে এন্ড অপশনে যে ফিল লাইন স্টকে যায় এখানে থেকে ফিল করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দেবো। এটা টেক্সটের নিচে নিয়ে গেলেই কিন্তু একদম আর কোনো এডিটই করতে হবে না এই টেক্সটটিকে। সো এটাকে এখন আমরা মাস ডাউন করবো। মাস ডাউন করার জন্য এই যে মাস ডাউন করে নিলাম। এখান থেকে ডুপ্লিকেট করে এটা সাদিকুল ক্যামেরার সাইডেও দিয়ে দিব, যাতে সুন্দর দেখা যায়। এক পাশে দিলে খারাপ দেখা যাবে, তার কারণে আমরা দুই পাশে দিয়ে দিব। সো এটাকে আমরা আবার এবং কি আবারও এন্ডে যাব। এন্ডে যাওয়ার পর এটাকে আমরা আবার একটু সাইড করে নেব। সো এটাকে আবার একটু ঘোরানোর দরকার মনে হলো, যে এই দিক করে দিই। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা এই মেইন টেক্সটটি যেটা আছে সেটাকে আমরা এডিট করব। এটাকে এডিট করার জন্য প্রত্যেকটি লেয়ার আমরা কি করব, এগুলোকে আমরা করব, সিলেক্ট করব। প্রত্যেকটিকে আলাদা আলাদা লেয়ারে নিয়ে যাব। সো এগুলো আপনারা পারেন অবশ্যই। তো প্রত্যেকটিকে আমরা আলাদা আলাদা লেয়ার নিয়ে যাব। প্রথমে একটা মিস্টেক হয়ে গেল। সেখান থেকে আমরা সিলেক্ট ক্লিয়ার করবো এবং নিচের লেয়ার এসে ক্লিয়ার করে দেবো। আবার সিলেক্ট লেয়ার করব। সো আবার এটাকেও সিলেক্ট করব, সিলেক্ট ফ্রম লেয়ার। তো আপনারা করে নেবেন এগুলো। তো এটা করার পর নিচের লেয়ারে আবার আসবে, এখান থেকে আবার ক্লিয়ার করে দেবো। তিনটা লেয়ারে হয়ে গেল। সেখানে আমাদের কালার গ্রেডিং দিব।
সিলেক্ট পিক্সেল করবো এবং কি আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে দিয়ে গ্রেডিয়েন্ট দেবো যে কী ধরনের আমরা গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি। প্রথমটা দিব আমরা হচ্ছে হোয়াইট। সো হোয়াইট দেওয়ার জন্য এখানে হোয়াইট দিলাম এবং কি একটা এমটি লেয়ার নিব যাতে টেক্সটটি মোটা করা যায়। সো এর কারণে এমটি লেয়ার নিয়ে আমরা নিচে এটা রিভার স্পট করে দিয়ে নিচে নিয়ে আসে এবং কি ট্রান্সফর্মে যাবো। দেওয়ার পরে যে 3 এক্সট্রা থেকে পিক্সেল নোট দিয়ে নিচে 2-3 বার দেবেন এবং কি সাইডে 2-3 বার দেবেন, তাহলে এটা বোল্ড হয়ে যাবে এবং কি এখান থেকে আমরা মার্জ ডাউন করে নেব। তো এগুলো অবশ্যই আপনারা পারবেন যেহেতু এগুলো একটি ছোটো কাজ। সো এই নিয়মে আপনারা প্রত্যেকটিকেই দিবেন যে আপনারা কীরকম গ্রেডিয়েন্ট চাচ্ছেন। তো আপনারা যদি গ্রেডিয়েন্ট দিতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি গ্রেডিয়েন্টের কোডগুলো দিয়ে দিব এবং দেখতে পাচ্ছেন কীভাবে কাজ করতেছি। প্রত্যেকটিকে সেম অনুযায়ী করে নেবেন, তাহলে অনেক সুন্দর হবে এবং ওগুলোকে মার্জ ডাউন করে দিবেন। সো আপনারা যারা আমার কাছ থেকে পেইড ওয়ার্ক করে নিতে চান, অর্থাৎ আপনার টাকার বিনিময়ে আপনার আমার কাছ থেকে থাম্বনেল, ব্যানার, লোগো কাজ করে নিতে চান, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, এগুলো পাবেন। তো দেখতেই পারতেছেন আমাদের থাম্বনেলের টেক্সটগুলো কিন্তু গ্রেডিয়েন্ট করা শেষ। এখন শুধু এগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিব। তো এখন একটা ভুল হয়ে গেলে ওটাকে মার্জ ডাউন করে নিই, সেখান থেকে এগুলোকে অ্যাডজাস্ট করে নিব যে কোনটা কোথায় থাকবে। সো এগুলো একটু নিচে করে নিব। এরপরে কিন্তু আরও কাজ আছে। সো এগুলো সিম্পল একটা কাজ, সিম্পল ওয়েতে দেখাইতেছে। যদি আপনার সময় নিয়ে করেন তাহলে অনেক সুন্দর করতে পারবেন। এবং আমি একটু ছোটোখাটোভাবে করে দিতেছি। সো এখান থেকে মার্জ ডাউন করে নেব তিনটিকেই মার্জ ডাউন করার পর এখান থেকে সিলেক্ট পিক্সেলে যাওয়ার পর আমরা এখান থেকে ট্রান্সফর্মে গিয়ে এই যে এক্সপ্যান্ড আছে এটা 10 এক্সপ্যান্ড করে দেবো এবং কি একটা এমটি লেয়ার নিব। এমটি লেয়ার নেওয়ার পর এখান থেকে প্লেনে স্টিক হয়ে যাবে। এখান থেকে আমরা এটাকে পুরোটাই ফিল করে দেবো কালো দিয়ে এবং কি এখান থেকে আমরা যাব ড্রপ শেডোতে। ড্রপ শেডো আপনারা অ্যাঙ্গেল ঠিক করে ব্লারটা 0 করে দিয়ে ডিস্টেন্সটা 10-এর উপরে রাখবেন এবং কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা যে অ্যাঙ্গেলটা রেখে দিবেন। এরপর আপনার 2 থেকে 3 বার দিলেই হবে। সো আমি এখান থেকে একবার দিয়ে দিলাম, একবারই সুন্দর লাগছে আমারটাতে। সো একবার দিয়ে দিলাম, আপনাদের চাইলে 2 থেকে 3 বার দিলে পারে আরও সুন্দর হবে। সো এটাকে আপনারা মার্জ ডাউন করে নিলাম। সো এখন আমরা দিব হচ্ছে যে এইটা আছে একটা এমটি লেয়ার নিব। এখান থেকে আমরা ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে যে একটু গ্লো দিব এই টেক্সটগুলোতে। গ্লো দেওয়ার জন্য যে আমরা যেখানে যে কালার লাগতেছে আমরা সেখানে সেই কালার দেবো এবং হোয়াইট সিলেক্ট করে আমরা হোয়াইটে কিছু বল এড করবো, যে এরকমভাবে বল এড করে নেব। সেখানে আমরা যাবো এবং কি এই যে এখান থেকে কালারটা ইয়েলো কালার বা অরেঞ্জ কালার যেটা আছে আমরা অরেঞ্জ কালারটা দিয়ে দিব। সেখান থেকে অরেঞ্জ কালার সিলেক্ট করে 2-3টা বল দিয়ে দেবো। সেখান থেকে আমরা এখান থেকে ছোটো লেয়ারে যাব। ছোটো লেয়ারে যাওয়ার পর এখান থেকে লিনিয়ার ডুজ করে দেবো। লিনিয়ার ডুজ করে দেওয়ার পর এখান থেকে এফএক্সে যা গুশন ব্লার দিয়ে দেবো। তো গুশন ব্লারটা একটু আপনার 50-এর উপর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক সুন্দর হবে। তো গুশন ব্লার দেওয়ার পর এটাকে আবার আপনার ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পর ডুপ্লিকেট লেয়ার করার পর এখান থেকে আপনার যে অপাসিটিটা একদম কম করে দেবেন, অপাসিটি 10-এর নিচে রাখবেন এবং নিচের লেয়ারে আবার আসবে। আবার এসে আপনার একটু এই ব্লারে যে গুশন ব্লারটা একটু বাড়িয়ে দেবে, তাহলে অনেক সুন্দর হবে। সো এই কাজগুলো কিন্তু হয়ে গেল আমাদের, অনেক সুন্দর করে এই কাজগুলো করা যায়। এবং কি আর একটা এমটি লেয়ার নিয়ে আমরা কি করব যে একটা শেডো দিব, নিচে একটা শেডো দিব। শেডো দেওয়ার পর ফেডে যাবেন। ফেডে যাওয়ার পর এখান থেকে ফেড আপনারা সুন্দর করে বসে নেবেন। যেভাবে 2টি বল দেখতে পারবেন, এই বল 2টি নাড়াচাড়া করলে আপনাদের ফেড হয়ে যাবে। দেখতে পারতেছেন ফেডটা কত সুন্দর হয়ে গেল। সেখান থেকে কিন্তু আমাদের যে থাম্বনেলটা আছে এই থাম্বনেলটা বানানো শেষ হয়ে গেলো। এবং কি আর 2-একটা আছে পিএনজি, এই পিএনজিগুলো এড করে নেবেন। ইমোজি প্যাক ইমোজি দিব আমরা একটা হাসার যে এক্সপোজড। সো এখান থেকে হাসার একটা ইমোজি দিয়ে এখান থেকে ডিরেকশনাল ব্লার দিতে হবে। সো এখানে এটাকে ক্লিক করে দিলাম এবং কি এফেক্টসে যায় ডিরেকশনাল ব্লার। আপনারা একটু অ্যাঙ্গেলটা যে কোনো মুখ রেখে অ্যাঙ্গেল সাইজটা একটু ছোটো করে 1-2 যা দিবেন তাই হবে। সো এগুলো দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে ডান করে দিবেন। সো এটাকে আবার কপি করবেন, কপি করে এই সাইডে দিয়ে দিবেন, আমার মতো কপি করবেন। ডুপ্লিকেট লেয়ার করার পর এখান থেকে ট্রান্সফর্মে যায় এখানে এক সাইডে দিয়ে দিবেন, দুই ঘাড়ের পাশে 2খানে দিয়ে দিবেন। সো আমাদের থাম্বনেলটা কিন্তু মেক করা শেষ। সো এখান থেকে আমরা এখান থেকে ডান করে দিয়ে ডান ক্লিক করে সেভে ক্লিক করে দেবো। সো সেভে ক্লিক করে দেওয়ার পরে এখানে শেয়ার অপশনে পাবেন, এখান থেকে সেভ টু গ্যালারি দিয়ে পিএনজি সিলেক্ট করে এখান থেকে আপনাদের ইমেজটি বা থাম্বনেলটি এড করে দেবেন, তাই হয়ে যাবে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যারা ফুল ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার সব কিছুই করে দেবেন এবং কি আমাদের চ্যানেলের নতুন একজন মেম্বার হয়ে যান। তো যদি আপনারা সময় নিয়ে কাজ করেন অবশ্যই কিন্তু এর থেকে ভালো
থাম্বনেল মেক করতে পারেন। তো আমি সিম্পল ওয়েতে একটু দেখাইলাম যে কীভাবে কী করতে হয় এগুলো। আপনারা যদি চান আমি আরও প্রিমিয়াম ভিডিও নিয়ে আসবো।